হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে রেডি হয়ে নিয়েছি আর সকাল সকাল এখানে ভাইয়া চলে এসছে। তো আজকে আমরা বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটাই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা দেখার অনুরোধ রাখলাম। আর আজকে ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম। সারাদিন কী করলাম, কোথায় গেলাম সবটাই শেয়ার করছি। আর হচ্ছে এই ব্লগটা আজকে যারা বেশিরভাগ কার লাভার তাদের জন্য, সকলেরই জন্য, কিন্তু বিশেষ করে তাদের জন্যই। তাহলে চলুন দেখা যাক। আজকে আমার এই চ্যানেলে আপনাদেরকে সকলকে আবারও ওয়েলকাম। আমি একজন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। চলুন তাহলে বেরোনো যাক। এই যে এরা দুজন হচ্ছে কার লাভার, আর একজন আছে তাদের সাথে, তার সাথে আলাপ করবো। তো তোমরা কতটা এক্সাইটেড? অনেক। কারোর কোনো রিয়াকশন নেই। আর তোমার দাঁত বের করেই সেটাই বোঝা যাচ্ছে যে কতটা এক্সাইটেড, তাই তো? তো আমরা বেরিয়ে পড়েছি, অটোয় উঠে পড়েছি, শুধু পৌঁছানোর অপেক্ষা। একসাথে আমরা যাচ্ছি। আমাদের সাথে শান্তনু ছিল না, যেহেতু আমরা 5 জন, একজন হবে না, সেজন্য আলাদা যাচ্ছে। তবে পাশাপাশিই রয়েছি। মজা করতে করতে পৌঁছে গেলাম আলিপুর মিউজিয়াম। তো চলে আসলাম আমরা আলিপুর মিউজিয়ামে। তো এখানে আমার ভাইকে তো আপনারা সবাই চেনেন যারা আমার ব্লগ দেখেন, অনেকদিন পরে দেখা হচ্ছে। তো আজকে আরেকজনের সাথে দেখা করবো, সেটা হচ্ছে এই যে আমার পিসি, এই যে এনার মা। তো আজকে আমরা বেরিয়েছি, আমরা 5 জনে। এই যে শান্তনু আছে, আমার ভাই আছে। তো আজকে আমরা ঘুরবো সারাদিন। এখানে কি করব সেটাই আপনাদের সাথে ব্লগের সামনে তুলে ধরবো। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। প্রতি বছরই ভিনটেজ কার এবং বাইক শো এইভাবে হয়। তবে এবছর অর্থাৎ 2026-এ 15ই ফেব্রুয়ারি রবিবারে এটা আলিপুর জেল মিউজিয়ামে হলো। আমার এটা ফার্স্ট টাইম, ভীষণ ভালো লাগছে, প্রচণ্ড এক্সাইটেড। তো 30 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকে পড়েছিলাম। প্রচুর সুন্দর সুন্দর গাড়ি এবং বাইক আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে যতটা পেরেছি তুলে ধরলাম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর কমেন্ট করে কিন্তু জানাবেন আপনাদের পছন্দের গাড়িগুলো কোনটা বা কোনটা ভালো লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ঢোকার পথে শুরুতেই দেখলাম প্রচুর লোকজন, প্রচুর ক্যামেরা, ফোন নিয়ে সবাই খুব ব্যস্ত। এই সময়টাকে ক্যামেরাবন্দিত করে রাখতেই হবে। সঙ্গে আমিও ছিলাম তাদের দলে। আপনাদের সামনে তো ভিডিওটা তুলে ধরতে হবে, আপনাদেরকেও তো দেখাতে হবে। সেই কারণে আপনাদের জন্য এই ভিডিওটা আমিও রেডি করছিলাম। সুন্দর লাগছিল ভিডিও করতে করতে। অনেক কারের সাথে পরিচয় হলো, ভিনটেজ কার। এত সুন্দর লাগছিল দেখতে। যাদের এই ভিনটেজ কারের শখ, সত্যি তাদের ভীষণ ভালো লাগবে। বর্তমান দিনে এগুলো দেখতে পাওয়া যায় না। সাধারণত এই ভিনটেজ কারের র্যালি, বাইক শো ছাড়া এগুলো একদমই দেখা যায় না। পুরনো কিছু হেরিটেজের সাক্ষী থাকতে চাইলে এইসব কার র্যালি একদম আদর্শ, আমার মনে হয় যেটা। যতই দেখছি ততই ভাবছি কিভাবে এই গাড়িগুলোকে ওনারা মেনটেন করেন। প্রতিটা গাড়ি ওয়েল মেনটেন, নিট অ্যান্ড ক্লিন। আমাদের নতুন গাড়ি হয়তো আমরা এতটা ভালো করে যত্ন করে রাখতে পারি না। এই গাড়িগুলো ওনারা যতটা যত্ন করে, পরিষ্কার করে, সুন্দর করে সাজিয়ে রেখেছেন, এর থেকে বোঝাই যায় যে ভিনটেজ কারের প্রতি একটা ভালোবাসা রয়েছে।
গাড়িগুলো এতটা যত্ন করে মেনটেন ওনারা করেছেন। যার যে গাড়িটা পছন্দ হচ্ছে সে তার সামনে দাঁড়িয়ে ফটো ভিডিও করে নিচ্ছে। সবাই সবার মতো ব্যস্ত। ভাই তোর কেমন লাগছে? অবাক হয়ে আর এই যে এখানে এনার পছন্দ রেঞ্জ রোভার, কালারটাও অসাধারণ, তাই একটা ভিডিও ক্যাপচার করে রাখলাম। মোটামুটি সবাই আমরা ব্যস্ত ফটো ভিডিও তুলতে। আজকে মনে হচ্ছে ফোনের গ্যালারিটা ফুল ভর্তি করেই তারপরেই বাড়ি যাব, না তুললে হয় এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো যে মিস হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আপনি এই গাড়িগুলোর হিস্ট্রি জানেন তাহলে অনেকটা ভালো সুবিধা হবে বুঝতে, এবং আরও সামনাসামনি দেখতে আরও ভালো লাগবে এই জিনিসগুলোকে। সত্যি এই গাড়িগুলোর যে একটা ঐতিহাসিক ভ্যালু আছে এর সাথে জড়িত, সেটা আপনি এর হিস্ট্রিটা জানলে আপনি সামনাসামনি দেখতে আপনার আরও বেশি ভালো লাগবে। এখানে 100 বছরেরও বেশি পুরনো ভিন্টেজ কার, বাইক, স্কুটার ও এখানে প্রদর্শিত হলো আজ। কলকাতার সেরা 73টি ভিন্টেজ কার ও ক্লাসিক কার এবং 22টি মোটর বাইক ও স্কুটার আজকে এখানে প্রদর্শিত হলো। এখানে ডিসপ্লেতে যেটা দেখা যাচ্ছে সবাই সেটাই বলছিল, সেই কারণে আপনাদেরকে আমি এই ইনফরমেশনটা দিতে পারলাম। এখানে প্রচুর সুন্দর সুন্দর ড্রয়িংস এখানে ছিল, কিছুজন এখানে লাইভ আঁকছিল। দারুণ আঁকাগুলো সুন্দরভাবে ওরা এখানে দেখেই সঙ্গে সঙ্গে এঁকে সিগনেচার করে ওদেরকে দিচ্ছে। দারুণ লাগছিল দেখতে বিষয়টা। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে ক্লান্ত হয়ে বসে পড়েছি। সবটা দেখে নিয়েছি, খুব ভালো লাগলো। এবারে বাকিরা আসার অপেক্ষা করছি, ওদের থেকে জানবো কেমন লাগলো। বলো কেমন লাগলো তোমার তাহলে সারাদিন? তা কটা গাড়ি দেখলি, গুনেছিস? তাহলে কুট্টি ফার্স্ট টাইম কেমন লাগলো? দারুণ। ভাই কেমন লাগলো? তো গাড়ি প্রেমী মানুষ, ভালো লেগেছে। আর আপনার? রেঞ্জ রোভার সব ছেড়ে। যাকে সবারই আমাদের খুব ভালো লাগলো। সবাই সারাক্ষণ হাঁটাহাঁটি করে বড্ড ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু মনটা সবারই খুব খুশি। এত সুন্দর একটা জিনিস অনুভব করলাম। তবে এই ব্যাপারটা আমি মিস করে গেছিলাম। ভাই এসে বলল ওখানে একটা গাড়িতে উঠতে দিচ্ছে, তাই আমিও ছুটে চলে গেলাম, একটু বসে আসলাম ভিন্টেজ কারে। অনুভবটা দারুণ লাগলো। এখানে সুন্দর সুন্দর ফুল গাছ, এই ভিডিওটা না করলেই নয়। আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে। বিভিন্ন রকমের ফুল গাছ কালারফুল হয়ে থাকে এই জায়গাটা। তো আমরা এবারে বেরিয়ে যাচ্ছি, এবারে লাঞ্চ করতে যাব। সবার খিদে পেয়ে গেছে, প্রায় দুপুর গড়িয়ে এখন 3:30 বেজে গেছে। আমরা বেরোচ্ছি। তো
আলিপুর মিউজিয়াম থেকে বেরিয়েই অপোজিটেই একটা শপিং কার্নিভাল হচ্ছিল, এখানে বিশ্ব বাংলা। তো সবাই আমরা একটু ঘুরে নিলাম কিছুক্ষণের জন্য, এতটা কাছে এসেছি। তো এখানে বিভিন্ন রকমের ব্যাগ, জামা কাপড়, বেল্ট, তারপরে ক্লিপ, নানান রকমের হ্যান্ডমেড জিনিসও এখানে বিক্রি হচ্ছিল, টুকটাক স্ন্যাক্সও পাওয়া যাচ্ছিল। তো আমরা তেমন কিছু এখান থেকে খাইনি, তো আমরা যেহেতু লাঞ্চ করতে যাব সেই কারণে এখানে জাস্ট একটু ঘুরে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। কি করবো আমি, জায়গা পাইনি বলে আমাকে ভাইয়ের কোলে বসতে হয়েছে, তাই জন্য ওরা খিল্লি করছে। আপনারাও একটু করুন, কোনো ব্যাপার নয়। তো আমরা চলে আসলাম তান্দুর হাউসে। আগের দিন যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ছিল, বেশ ভালো করে সাজানো ছিল, বাট বেলুনগুলোর খুব খারাপ অবস্থা। যাকে ওইসব দেখে লাভ নেই, আমরা খাবারে কনসেন্ট্রেট করি, কারণ প্রচুর ঘুরেছি, এবারে খিদেও পেয়ে গেছে। তো আমরা সবাই মেনু দেখতে ব্যস্ত ছিলাম। A few moments later. এখানে আমাদের চলে এসেছিল, যে যার পছন্দ মতো ডিশ অর্ডার করেছিল। তো সব কিছু মিলে স্ট্যাটাস নিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করব। সারাদিনটা সুন্দরভাবে একসাথে খুব মজা করে কাটালাম, নতুন একটা অভিজ্ঞতা হলো। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে বাড়ি যাব। তাহলে আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের প্রতিবেশী বন্ধুবান্ধবদের সাথে। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আরও নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আর আপনাদের সাথে এরকমভাবেই আড্ডা দিতে পারি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে এই চ্যানেলেই।